নমস্কার, আমি সুব্রত। আপনারা দেখছেন ঘর নিয়োগী ঘর ব্লগ চ্যানেল। আজকে আমি রুই মাছ ভাজা রেসিপি দেখাচ্ছি। এর জন্য নিয়েছি 4 পিস বড় বড় রুই মাছের পিস। এই মাছগুলোকে প্রথমে আমি নুন, হলুদ এবং রেড চিলি পাউডার, গোলমরিচ, জিরে পাউডার দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। প্রথমে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আরও কিছু পাউডার মিশিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো আমি ঝাল বা ঝোল করব না, শুধু ভাজা রাখবো, সেই জন্যেই নুন হলুদের বাইরেও আরও এই পাউডারগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই মুচমুচে হয় এবং এই মাছ ভাজা থাকলে আর অন্য কোনো তরকারি লাগবে না। মাছ ভাজা দিয়ে ভাতের সঙ্গে শুধু ডাল দারুণ জমে যাবে। মাছগুলোকে আমি খুব ভালো করে এই সব উপকরণ দিয়ে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। গ্যাসেতে একটা মাছ ভাজার প্যান বসিয়ে দিয়েছি, কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এই গরমের দিনে আর অন্য কিছু খেতে ভালো লাগে না। আজকে মনে হলো ভাতের সঙ্গে ডাল মেখে এই মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে, সেই জন্যেই এই ব্যবস্থা। বাইরে প্রচুর গরম, যদিও কালকে বেশ বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব মনোরম। এক পিঠটা হয়ে গেছে, এবারে খুব সাবধানে উল্টে দিতে হবে। যেহেতু অল্প তেলে মাছ ভাজা, সেই জন্যে মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছ ভাজা হয়েছে। বেশ মুচমুচে হয়েছে। আর এক পিঠটাও হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এই গরম গরম মাছ ভাজা থাকলে দারুণ জমে যাবে। বিশেষ করে আমরা বাঙালি, কথায় বলে মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া যেন আমাদের একটা দিনও চলে না, সে যেমন মাছই হোক।
মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই গরমে সবাই ভালো থাকবেন। আবার নমস্কার।